একাডেমি অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আগামী 23, 24, 25 এবং 26 এই 4 দিন ব্যাপী নজরুল মেলা এবং নজরুল সাংস্কৃতিক সমারোহ আগরতলা রেন্টার্স সোসাইটিতে অনুষ্ঠিত হবে। এই প্রোগ্রামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন আমাদের সংগঠনের একাডেমির সহ সভাপতি সন্দীপ দত্ত চৌধুরী। আমি সন্দীপদাকে বলছি, আপনি এই ব্যাপারে বিস্তৃত আলোচনা করুন। আপনারা অবগত যে মানবতার কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী আমরা শুরু করেছিলাম এরকম বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, এবং একটি পূর্ণাবয়ব মূর্তি আমরা রেন্টার্স কলোনি আমাদের যে অফিস গৃহ আছে তার সন্নিকটে আমরা স্থাপন করেছিলাম বিগত বছরের একেবারে প্রারম্ভিক লগ্নে 125তম বর্ষ যখন শুরু হয়। এবং আমরা তখনই বলেছিলাম যে 125তম বর্ষের 1 বছর ব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠান করব, এবং ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি। এখন এই 1 বছর প্রায় সমাপ্তির পথে, তাই আমরা 23, 24, 25, 26 একটা নজরুলের উপর বসে আঁকো প্রতিযোগিতা, নজরুল সঙ্গীতের উপর কর্মশালা, বহুভাষিক কবি সম্মেলন, আলোচনা, এবং এই টোটাল এপিসোডগুলিতে রাজ্য স্তরের যারা বিদগ্ধ মানুষরা আছেন আমরা তাদেরকে আহ্বান করেছি যে আপনারা এসে মানবতাবাদী কবি সম্বন্ধে আপনাদের আলোচনা, আপনাদের মতামত, আপনাদের অভিমত, আপনাদের অনুভব মানুষের সামনে রাখুন। সিমিলারলি এ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যারা তাদের পদচারণায় এ রাজ্যের দল মত নির্বিশেষে বিভিন্ন অংশের মানুষের মধ্যে তাদের উপস্থাপনা প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকে আমরা এই নজরুল একাডেমির তরফ থেকে সম্মাননা দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি। এবং সেই ক্ষেত্রে আমরা 4 দিনের অনুষ্ঠানে বিভিন্ন এপিসোডে আমরা তাদেরকে সম্মাননা করব। রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকে, বিশেষ করে আমরা অত্র অঞ্চলে আমরা ধরে নেই সাংস্কৃতিক এবং রবীন্দ্র চেতনায় উদ্বুদ্ধতার একটি পীঠস্থান বিশ্বভারতী থেকে যারা রীতিমতো বিদগ্ধ এবং ভারতবর্ষ সমাদৃত সেই সমস্ত বিভিন্ন লোকরা আসবেন, আলোচনা সভায় অংশগ্রহণ করবেন, সঙ্গীতের কর্মশালায় তাদের যে তাদের যে উৎকর্ষতা সেগুলোর মাধ্যমে আমাদের রাজ্যের যারা নিউ জেনারেশন তাদেরকে তারা হেল্প করবেন এবং তাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করবেন। এই মিলন মেলার অনুষ্ঠানে আমরা 4 দিনে বিভিন্ন এপিসোড রেখেছি, বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠান আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও অনুরোধ করেছি ওনার উপস্থিতি, আমরা মাননীয় মেয়রকে অনুরোধ করেছি, আমরা মাননীয় যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্ত বাবুকে আমরা অনুরোধ করেছি আমাদের বিধানসভার পবিত্র বিধানসভার যিনি উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, এবং অলমোস্ট সবাই তাদের সম্মতি জ্ঞাপন করেছেন অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকার জন্য। তো বিভিন্ন দিনে অনুষ্ঠান হবে, আমরা ছোট্ট করে একটি প্রেস রিলিজের কপি আপনাদের কাছে দিয়ে দেব, সো দ্যাট আপনাদের সুবিধা হয় এবং আপনাদেরকে আহ্বান এবং নিমন্ত্রণ। কারণ এই অনুষ্ঠানটা আমরা করছি ঠিকই, কিন্তু এই রাজ্যের আপনারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা বিগত দিনেও বিভিন্ন সংস্থার তরফ থেকে আপনারা একটা, আমরা বলে যাই কথা, কিন্তু অগ্রণী ভূমিকাটা গ্রহণ করেন আপনারাই মানুষের কাছে সেগুলোকে পৌঁছে দেন। মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং মানুষকে জানানোর জন্য যাদের বাড়িতে নতুন ছেলে মেয়েরা আছে তারাও যাতে পার্টিসিপেট করে, সঙ্গীত হোক, বসে আঁকো প্রতিযোগিতা হোক, কিংবা নজরুলের ভাবনা, নজরুলের চেতনা চিন্তন সেগুলির ব্যাপারে তাদের চিন্তাধারা যাতে প্রকাশ করে এই রাজ্যের মানুষকে যাতে তারা সমৃদ্ধ করে, সেই ব্যাপারে আমরা আপনাদের কাছে এসেছি আমাদের অনুভব প্রকাশ করার জন্য, এবং আমাদের অনুভবের সঙ্গে আপনাদের অনুভবকে মিলিয়ে এই রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে বলবো 23, 24, 25 এবং 26শে মে রেন্টার্স কলোনি সংক্রান্ত আমাদের যে নজরুল আছে নজরুলের সেখানে আমাদের অনুষ্ঠান চলবে। এবং সবচেয়ে বড় কথা
যেটা আমরা যেটা খুব এবারে মানে প্রথম কনসেপ্টে আমরা চেষ্টা করেছি সেটা হচ্ছে দেখবেন আমাদের ইয়ের মধ্যে আমরা যেটা প্রেস রিলিজ ছোট্ট করে আপনাদের জ্ঞাতার্থে দিচ্ছি, সেখানে দেখবেন সোনাঝুরি হাটে, আমরা সবাই জানি পশ্চিমবাংলার শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, এবং সেখানের হাটের যারা পসরা নিয়ে বিশ্বভারতী এবং শান্তিনিকেতনকে এক এবং একাকার করে মিশিয়ে দিয়েছেন, তাদের তরফ থেকে আমরা সম্মতি পেয়েছি, তারা আসবেন এখানে হাট করবেন, হাটের মধ্যে তারা স্টল দেবেন। তো সেটাকেও আপনাদেরকে দেখা এবং কভার করার জন্য বিনম্রভাবে আবেদন রাখছি। আমরা একটা ম্যাগাজিনেও প্রকাশ করছি এই উপলক্ষে। 4 দিনের অনুষ্ঠান, বিভিন্ন এপিসোড, আমি তো বললামই, কারণ বিরাট বড় অনুষ্ঠান সূচি আমাদের। কবিতা পাঠ টোটালটা লিখতে গেলে আপনাদের পত্রিকায় টোটালটা চলে যাবে, কিংবা নিউজ আইটেম টোটালটা, অন্যান্য নিউজ আইটেম আর কভার করতে পারবেন না আজকে। আমরা সবাইকে আমন্ত্রণ জানাই রাজ্যের অপমর জনসাধারণে আপনাদের মাধ্যমে, যে আপনারা আসুন আমাদের এই যে কর্মযজ্ঞের মধ্যে আপনারা আপনাদের ঘরের ছেলে মেয়ে যারা এই লাইনে, কালচারাল লাইনে, সাংস্কৃতিক লাইনে নিজেদেরকে সমৃদ্ধ করতে চান, উদ্বুদ্ধ করতে চান, তাদের পার্টিসিপেশনের মাধ্যমে আমরাও মানে সমৃদ্ধ হব। এবং আপনাদের পার্টিসিপেশনটা বিশেষ করে চাইছি যাতে আরো বৃহত্তর প্রেক্ষাপটে আমরা আমাদের অনুষ্ঠান সূচিগুলো রাজ্য স্তরে নিয়ে যেতে পারি।